এই জানিস তো ওর মেয়ের একটা বুড়ো বুড়ো ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। এই জানিস তো রাজনীতি যেদিন তো মোদি এইছে সেই দিন তো সব জিনিসের দাম বেড়েছে। এই জানিস তো যেই দিনতে মোদি হয়েছে সেই দিন তো সব জিনিসের দাম বেড়েছে। এই জানিস তো ওরা আজকে না লটারি 10 কোটি টাকা পড়েছে। এই জানিস তো ওর ঘরে আজকে না মারামারি হয়েছে। জানিস তো ওর জায়গার নেই ঝামেলা হচ্ছে। এই জানিস তো এই মুসির চা দোকানটা খুব ভালো আর মুন্নার চা দোকান চোর হয়ে গেছে। চোর চা একদম ভালো নয়, চুরি করে চোর। আর চা এত এত ভালো নেই, আর এই মুসির চাটা ভালো জানিস তো। আর এই মুসির চাটা ভালো জানিস তো। এই তো রাজনীতি হচ্ছে, তো কি আর হবে? হ্যাঁ, সব চারদিক থেকে ওরাই লুটপাট করছে, ওরাই খাচ্ছে, ওরাই সবে করছে। আর আমরা মাঝখানটা মার খেয়ে যাচ্ছি জানিস তো। এই পঞ্চায়েত মনে আজ একটা ঝামেলা হয়েছে সিপিএম জানিস তো। হ্যাঁ, তা আসসালামু আলাইকুম। তা বলি চায়ের দোকান থেকে দূরে থাকবেন, তাস খেলে, পেপার পড়ে, ফের অথচ গিবত করে। বন্ধুরা মিলে থাকলে একটা বন্ধু আর একটা বন্ধুর নামে গিবত করে। কি বললি? চায়ের দোকানে ভাত গোলাপে এরম করে আর গিবত করবে একজনের নামে। ওর একটা বুড়ো মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এই জানিস তো মোদি যেই দিনটা এইছে সেই দিন থেকে সব জিনিসের দাম বেড়েছে। হ্যাঁ, এই তো নেতা নেত্রীরা খাচ্ছে টাকাটা, কি আর হবে? এই একটা দুর্নীতি, একটা গুজব। ইসলাম মসজিদ মাদ্রাসা বাঁচাতে হবে না, এটা একটা গুজব, বুঝলেন তো। আর চায়ের দোকানে বসে পাত গোলাবে এরকম হারামখোররা ও লটারি 1 কোটি টাকা পড়েছে, বা এইরকম পাত গোলাবে ওই লটারি 1 কোটি টাকা পড়েছে। তোর কি পড়েছে হারামখোর? তুই লোকের নামে চা দোকানে তাস খেলছি, চা খাচ্ছি আর খবরের পেপার পড়ছি, আর লোকের নামে গিবত করছিস। 4টে মসজিদ আছে সালকের মাজারে ডাকছে, তোরা যাচ্ছিস কেউ? হ্যাঁ, আসলে আল্লাহর কি রেখে বলছি, কটা মেয়েরা আছে ঘরের পাশে, আসলে নামাজ পড়বে, তা ভালো পড়ে একটু মিছি মিছি গুনাহ মাপ চাইবে, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। তে ওই যে দাঁড়াবে, যে কান্নামে গিবত করতে তোমার শুনে শুনলে জুতো বাড়ি মারতে ইচ্ছা, জানো, মারতে ইচ্ছা করবে। কেন? তো পরিমাণ ভরি ভরি গিবত করছে, গুনাই তো গুনাই গুনাহ করছে। তোমার নামে যে গিবত করছে বা যে বদনাম করছে, তার আমল নামায় যত নেকি হয়েছে, যার আমল নামায় যত নেকি হয়েছে তোমার চলে আসবে। আর ও তোমার নামে গিবত করেছিল, সেই তুমি যত জেনা গুনাহ করেছো তার আমল নামা কেটে গুনাহ গুনাহ ভরে যাবে। সুবহানাল্লাহ। এই তো জিন্দেগি। সালকের বাজারে 4টে মসজিদে আল্লাহ ডাকছে, যাচ্ছে। ওই যদি জামাত নাচতে হুজুরা ধরে শুধু 2 দিনে নামাজ পড়বে, ও পাঞ্জাবিতে সেই লেভেলে হয়েছে, আতরটা মেখেছে, আর মাথায় একটা বড় বড় টুপি দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ছে। কলমাও জানে না, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে সালামটা ফিরে, আল্লাহ গো কখন নামাজটা হবে আর আমি কখন বাড়িটা যাব। যেই নামাজটা শেষ হয়েছে, সূরাও জানে না, কলমার দূরেকার নামাজটা পড়েছে সুন্দর, পড়ে লুঙ্গি গিট মারতে মারতে ঘরে ছুটেছে, আর মসজিদে দেখানি। ওই 2 দিনে নামাজ ওই রাস্তায় দৌড়ে দৌড়ে আমি কখন যে ঘরে যাব মসজিদে গেলে, যে তালিমেও বসে না, শুধু নামাজ পড়ে চলে আসে। আর ওই চায়ের দোকানে হোক বা মুদিখানা দোকানে হোক, সানে আড্ডায় হোক বা মাচাই হোক, কোনো ঘরে হোক, এইরকম ভাবে পাটা দোলাবে, আসবে আর গিবত করবে।
তা কি হই তা ওর গুণাগুণ আছে জানেন? কজন আছে একজন ব্যবসা করলে আর একজনের বদনাম করে। তুমি যদি ব্যবসা করো আর একজন তোমার বদনাম করবে, এটা হিংসা। তা কজন আছে ঘরের পাশে আসরে নামাজটা পড়ে কিছু মতন, সুরা জানে কি ঠিক, নামাজ পড়ে আসবে, এসে ওই যে মধ্যবর্তী জীবন শুরু করলো আর কারোর সঙ্গে মিশবেন। আর এক একবার এমন এমন তাল দেবে, তোমার তাল দেবে যেন মেয়েটা হোক ছেলেটা ভালো খুব এর সঙ্গে করি, ওই তাল দেব পেটের খবর মাথা থেকে মুখে থেকে বের করে ওই যে আরেকজনের কাছে মিথ্যে বর্ণন দিল, তোমার কালো ডায়েরিটা পড়লো, কি হবে জানো তো? কিন্তু তোমার তো খুব ভালো, তুমি তো তোমার মনে কেউ বদনাম করছে, কেউ করছে বা কেউ রাগাচ্ছে, তুমি আল্লাহকে খুশি করবে, তুমি আল্লাহকে খুশি করবে। তোমার নামে যদি গীবত করে তো করবে বা করছে, তুমি কিচ্ছু বলবে না। তুমি যে ও তোমাকে বদনাম করে গীবত করছে আমি ওকে করবো করবে না, তুমি আল্লাহকে খুশি করবে। ও গীবত করছে তোমার গুনাহগান ওকে যাবে, ওর আমল নামাজ তোমাকে আসবে, ওর ভালো কাজ তোমার আসবে, তোমার খারাপ কাজ ওকে যাবে। তাই গীবতের দিক থেকে সবাই দূরে থাকুন, ইনশাআল্লাহ জান্নাতে যেতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আর মসজিদে আসুন। সালকের বাজারে চারটে একটা মসজিদ আছে, নামাজ কেউ পড়ে না, শুধু গীবত করে আর মিথ্যে ঘুরি ঘুরি আর মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে মারবে। তিন প্রকারের মিথ্যে বলা পাহাড়িয়া, ও তিন প্রকারে বলে না প্রতিবাদা আল্লাহর কসম কোরআনের গিরে আর আল্লাহর গিরে খাওয়া কত সুদ ওরা জানে না তো, কিন্তু সুদ আর হারাম খাচ্ছে আল্লাহর কসম খাচ্ছে। আল্লাহ কসমকে জিন্দা বের করছে, মিস্টেক হয়ে গেল। এই তো দুদিনের জিন্দগি। ওরা যদি একটু কেতাব খুলে পড়তো বা হুজুরের কাছে বা কারো কাছে যদি পড়তো, তাহলে ও বুঝতে পারতো এই কেতাবের মূল্যটা কত। যদি এই বইটা যদি হাতে পড়ে যায় এর মূল্য দেবে আর কেতাবের মূল্য দেবে না। ওই দাসের দোকানে গিয়ে বুদ্ধি দেবে, কেরাম বোর্ডে বুদ্ধি দেবে, ওই জীবন পাইবে, ওই বুদ্ধি দেবে, এটা দেবে। আর কোন জায়গায় ফেসে গেলে মিথ্যে বলে বাঁচার চেষ্টা করবে। এই তো দুদিনের দিন দেখবে কে কজন সত্যি কথা বলেছে বলেন, সব এখন লাভের ধান্দা করায়। মানলো ছাড়া বোঝে না, কে বোঝে না মানলো। মানলো মানে কি বোঝে? টাকা টাকা। এই গীবতের দিক থেকে সবাই দূরে থাকুন, ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, সবাই জান্নাত যাবেন। টাটা, চলে গেলাম ইনশাআল্লাহ, নেক্সট ভিডিওতে দেখা হবে। আলহামদুলিল্লাহ, চলে গেলাম, টাটা।